দ্বীনের পথে আছে তারা আলহামদুলিল্লাহ কিছুটা ভালো, দ্বীনের বাহিরে যারা এদের হালত তারও করুন। এরপরেও সে বলতেছে আমার কোনো গুনাহ নাই। শয়তান ওদেরকে দেখলে ডরায়, লজ্জা পায়, কারণ 2024-এর যে মানুষগুলা এগুলো আমার মনে মনে মাঝে মাঝে বলে এরা থাকলে শয়তানের দরকার হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে প্রত্যেকটা বান্দাকে বলছেন গুনাহ হবে, কিন্তু তোমাদের উচিত গুনাহের কাজকে একদিকে রেখে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার আর তাওবা করা। যে বান্দা যত বেশি ইস্তিগফার করে আল্লাহ পাকের কাছে ওই বান্দা তত বেশি সম্মানিত হয়ে যায়। সুতরাং চাওয়া যদি লাগে কার কাছে, ডাকা যদি লাগে কাকে? ভাই আমরা অনেক দেখেছি, আমি কারো নাম বলবো না, কাউকে আঘাত দিয়েও কথা বলছি না, তবে আমাদের দেশে যারা রাজনীতি করে এই সমস্ত মানুষগুলা 2-4 টাকার কারণে, চায়ের বিনিময়ের কারণে রাজনৈতিক নেতাদের পিছনে সারা জিন্দেগি খরচ করে, লাস্টে না আছে দুনিয়ার কোনো সুফল, না আছে আখিরাতের কোনো সুফল। এই গোলামিটা যদি দুনিয়ার কোনো মানুষের পিছনে না দিয়ে আল্লাহর পিছনে দিত, তাহলে জান্নাতি হয়ে নিশ্চিত কবরে যেত। ঠিক কিনা জোরে বল। সুতরাং অনেক দেখেছি আমরা দুনিয়াতে বাংলাদেশে শান্তি খুঁজি, এই জায়গায় খুঁজি, ওই জায়গায় খুঁজি, কোনো জায়গায় শান্তি পাই না, পাবো না। কারণ যারা যাবে, যারা আসবে, এদেরকে আমি একই পাখির 2 ডানাই মনে করি। কি বলেন আপনারা? ইসলাম ছাড়া এদেশে শান্তি আসবে? কি মনে হয় শান্তি আসবে? সময় বড় কঠিন সময়, সময়টা বড় কঠিন সময়, যেই সময়ে আমাদের চতুর্দিকের দাদা বাবুরা আমাদেরকে কিভাবে কুণ্ঠাসা করা যায় এই চক্রান্তে মেতে উঠেছে। বাংলাদেশের মুসলমানদেরকে আর হিন্দুদের ভিতরে এরা মারামারি দ্বন্দ্ব লাগানোর জন্য পায়তারা করতেছে। ইনশাল্লাহ এরা এদের কাজে সফল হবে না, কারণ আমরা আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়া শিখেছি। আমরা যদি আমাদের হিন্দুদের মন্দির পাহারা দেই, তাদেরকে আমাদের মসজিদ মাদ্রাসা পাহারা দেওয়া লাগবে। আমরা এদেশে সাম্প্রদায়িকার কথা শুনি, দেখি আমরা অনেক সময় কথাও বলতে শুনি, ধর্ম যার যার উৎসব। শুনেন না আপনারা? ধর্ম যার যার উৎসব। ধর্ম যার যার উৎসব যদি সবারই হয়, তাহলে আমাদের মাহফিল আপনারা আসেন না কেন? কি বলেন? আমাদের মসজিদে আপনারা আসেন না কেন? মনে রাখবেন, এদেশের হিন্দু মুসলমান একসঙ্গে থাকে, একসঙ্গে বসবাস করে, কেনাকাটা একসঙ্গে হয়, বাজার সদাই একে অপরের থেকে কিনে। কেউ যদি এই ভ্রাতৃত্ব, এই একসঙ্গে মেলামেশাকে বন্ধ করতে চায়, ওই ইসকন নামের কুলাঙ্গারদের ইনশাআল্লাহ বাংলার জনগণ দাঁত ভাঙা জবাব দিবে, দাঁত ভাঙা জবাব দিবে। ঠিক কিনা বলেন? সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? যারা গোমূত্র খায়, এরা আমাদের উপরে অত্যাচার চালানোর সাহস দেখায়। আমরা আলহামদুলিল্লাহ গোস্ত খাই। কি খাই? কি খাই? শক্তি আমাদের বেশি হওয়ার কথা। এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল, এখনো
দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি একসঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি। কিন্তু কেউ যদি ইমানের উপর আঘাত দেয়, 4 মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল, আমার প্রয়োজনে লড়াই হবে, কবে সেটা হবে ইমান বাঁচানোর লড়াই, ঠিক কিনা? ইমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ইমানকে কবুল করেন, বলেন আমিন। চতুর্দিকে চক্রান্ত চলছে, সুতরাং আমি তো গত 1 সপ্তাহ 10 দিন ধরে মনে মনে মন কলা খাচ্ছি যে আলহামদুলিল্লাহ যারা আসার চক্রান্ত করতেছে চট করে ঢুকবে অথবা চট করে এসে দেশের মুসলমানদেরকে মারবে, বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বিশ্রীভালায় ভাষায় গালিগালাজ করছে, মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়নার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে, আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো, আমরাও রেডি। কি বলেন, ঠিক না? মনে রাখবেন, গুনাহ করছেন অনেক, কোটি 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 গুনাহ, প্রত্যেকটা গুনাহ, যে আমার আগে হযরত বলে গেছেন তওবা করলে অনেক সময় বান্দাকে জাহান্নামে যেতে হয়। মনে রাখবেন, এই যে বান্দা জাহান্নামে ঢুকবে একটা ভয় থাকে, একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে। কারণ শহীদ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ, এরা যদি আমাদেরকে জানের ভয় দেখে আমরা বলবো ভাই তোরা আয়, আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে। আমাদের ইমানের ধার কমে গেছে, তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে। কি বলেন, ঠিক না? এই যে এখানে অনেক যুবকরা আছে তাদের চুল ঠিক নাই, দাড়িও নাই, নামাজও পড়ে না, কিন্তু আপনি বলেন তো, আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রাসূল ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে ওর জিহ্বা ভিতরে রাখতে দিবে না। কি বলেন? আমরা নামাজও দুর্বল হতে পারি, আমলও দুর্বল হতে পারি, ইবাদতে দুর্বল হতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করবো আমার সামনে দুর্বল মনে করো না। প্রয়োজনে জান দিল 1 কোটি বার, ইসলাম নিয়ে কোনো তামাশা সহ্য করা হবে না। এই আওয়াজগুলো কবুল করুক, বলেন আমিন। আমাদের কাছে এগুলোই আছে, এটাই আমাদের পুঁজি। কি বলেন? অস্ত্রও নাই, ক্ষমতাও নাই, তবে পুঁজি আছে, সেটা ইমানের পুঁজি। এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে, ঠিক কিনা? সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর দৌড়ানোর দরকার নেই। অনেক দেখেছি, 16 বছর দেখেছি, হয়তো আবার সামনে কেউ আসে, তাদেরকেও দেখবেন শান্তি কোনো জায়গায় পাবেন না। কারণ যারা আসবে, যারা যাবে, সবাই একই। আল্লাহর ইসলাম ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া শান্তি এদেশে আশা করা সম্ভব নয়, সম্ভব নয়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। দেখার আর দরকার অনেক দেখছি, স্বাধীনতার পর থেকে 50 বছরের উপরে আমরা দেখছি। এবার একটাবার আপনারা একটু দেখেন, কথা কয় না, আমরা তো অনেক দেখলাম, এবার আপনাদের দেখা উচিত। কি বলেন, ঠিক না? ওলামা একরামদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা। টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা। ইনশাআল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসতো, যারা ওপারে চলে গিয়েছে একজনও হাত পা নিয়ে যেতে পারতো না।
এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার 5 কোটি দিলে 3 কোটি মারা লাগবে, এই আশা করতে পারতো না। কেন? ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত। সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি। আল্লাহ ইসলামের দেশ দান করুক। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম, এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে, পীরকে যতটুকু ফলো করে, মা বাবাকে যতটুকু মানে, এতটুকুনের অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো, মানুষ জান্নাতি হয়ে যেত।